সকাল সকাল পাখিগুলোকে ছাড়ার পর এরকম একটা ঘটনা ঘটে যাবে কল্পনাও করতে পারি না ভাই। পাখিগুলোকে ছাড়ছিলাম খাওয়ানোর জন্য, তারপর তারা কাছে উঠে গেছে, এখন তো খুঁজে পাচ্ছি না। দেখুন অনেকক্ষণ খোঁজার পর একটা শালিক পাখি পাইছি, আর একটা পাখি উধাও হয়ে গেছে। এই সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। তো সকাল সকাল উঠে আমি পাখিগুলোর কাছে যাই, পাখিগুলোকে খাওয়াতে হবে, কারণ দেখুন তারা খাওয়ার জন্য ছটফট করতেছে। তো তাদের জন্য আমি খাবার রেডি করে রাখছি, এখন শালিক পাখিগুলোকে আমি খাবার খাওয়াবো। তো আমার পাখিগুলো যে এরকম একটা কাজ করবে সেটা আমি কখনো কল্পনাও করি নাই। পাখিগুলো কিন্তু খুব ভালো পোষ মানছে। দেখুন আমি পাখিগুলোকে খাওয়ানোর জন্য যখনই বের করি তখন কিন্তু পাখিগুলো আমার কাছ থেকে যায় নাই। পাখিগুলোকে আমি অনেকক্ষণ আমার কাছে রাখি এবং খাবার খাওয়াই। দেখুন পাখিগুলো কতটুকু পোষ মানছে, দেখুন আমাকে ছেড়ে তারা কোথাও যায় না। কিন্তু এরকম একটা কাজ করবে সেটা আমি কখনো কল্পনাও করতে পারি না গাইস। এটা সবচাইতে বেশি কষ্ট লাগছে। দেখুন পাখিগুলোকে আমি নিজে নিজে তুলে খেতে পারি এখন, তবুও আমি পাখিগুলোকে প্রত্যেক দিন 3 বার করে আমি নিজে নিজে হ্যান্ড ফিডিং করাই, মানে খাঁচা থেকে বের করে আমি পাখিগুলোকে নিজ হাতে খাবার খাওয়াই। নিজ হাতে খাবার খাওয়াই বলতে পাখিগুলোকে আমি ছেড়ে আমার হাতে খাবার দিই এবং তারা কিন্তু আমার হাত থেকে খাবার খায়। এরপরেও আমি পাখির যেখানে রাখি সেই খাঁচাতেও খাবার দিয়ে রাখি, তারা ওইখান থেকেও খায়। কিন্তু আমি প্রতিদিন 3 বেলা করে আমি নিজ হাতে হ্যান্ড ফিডিং করাই, যেন পাখিগুলো আমার ভালো পোষ মানে আমাকে ভালোভাবেই চিনতে পারে। তো যখন পাখিগুলো খাবার শেষ হয়ে যায় তখন সেই ভিডিওটা আমি রাখতে পারি নাই। পাখিগুলো দুটা পাখি উড়াল দিয়ে চলে গেছে, মানে কোথায় চলে গেছে কিচ্ছু বুঝতে পারি নাই। মানে এরকমভাবে উড়াল দিছে দুটা একসাথে। পরে একটা পাখিকে আমি অনেকক্ষণ খোঁজার পরে আমাদের বাড়ির পাশে যে জঙ্গল আছে সেখানে দেখি সে একা একা বসে আছে, একটু ক্লান্ত হয়ে গেছে, সেজন্য আর উঠতে পারে নাই। তো আরেকটা পাখি অনেক উঁচু দিয়ে উঠতেছে গাইস, ক্যামেরাতে সেটা দেখানো সম্ভব হচ্ছে না। তো আমি এই পাখিটাকে নিয়ে আমি সেই পাখিটাকে ডাকতে থাকি, অনেকক্ষণ ডাকি গাইস, এদিক থেকে ওদিক যায়, ওদিক থেকে এদিক যায়, মানে পাখিটাকে আমি কোনোভাবেই ধরতেই পারতেছিলাম না। তো আমি ভেবেই নিয়েছিলাম পাখিটা হয়তো বা আর নামানো যাবে না গাছ থেকে, কারণ সে উড়ে চলে গেছে, এরকম কিছু। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন। তো ভিডিও শেষে একটি গুড নিউজ আছে, সবাই ভিডিওটি কমপ্লিট করে যাবেন। তো দেখুন পাখিটাকে আমি শেষ পর্যন্ত কীভাবে নামাই, দেখতে পারলেন যে পাখিকে ডাক দিয়েছি, পাখি উড়াল দিয়ে আবারও সেই টিনের চালে বসে গেছে। মানে পাখিটা কোনোভাবেই আমার কাছাকাছি আসতেছে না, কোনোভাবে হয়তো বা ভয় পেয়ে গেছে সে কারণে আসতেছে না। তো আমি এই পাখিটাকে ধরতে পেরেছি, এই পাখিটাকে খাঁচাই রাখলাম, কারণ দুইটা একসাথে ছেড়ে দিলে খোঁজাটা কষ্ট হয়ে যায়। তো পাখিকে আমি অনেকক্ষণ ধরে ডাকতেছি, মানে গাছের উপরে, মানে নিচে কোনোভাবেই নামতেছে না। তো শেষ পর্যন্ত আমি পাখিটাকে কীভাবে ধরি দেখেন। তো পাখিটা যখন প্রায় 1 ঘন্টার মতো আমি ডাকাডাকি করি, বাড়ির আশেপাশেই থাকে, দূরে যায় নাই। তো ডাকাডাকি করার পরে পাখিটা আসে না। প্রচণ্ড যখন ক্ষুধার্ত হয় তখন আমি হাতে পানি নিয়ে পাখিকে ডাক দিই, তখন দেখুন পাখিটা কিন্তু আমাদের রান্নাঘরের যে চাল আছে সেখানে এসে বসে। আলহামদুলিল্লাহ পাখিটাকে আমি খুঁজে পেয়েছি। বলছিলাম একটা গুড নিউজ আছে, গুড নিউজটা হলো আপনাদের দোয়া ও ভালোবাসায় আমাদের আজকে 40,000-এর একটি ফ্যামিলি হয়েছে, সবই আপনাদের ভালোবাসায়। এভাবে আশা করি সবসময় ভালোবাসা দিবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।